এই জায়গাটা বেচে ফেলাম, খুব দামি জায়গা, গুরুত্বপূর্ণ যেমন ব্যবসায়ীও তেমন, বুঝলেন ব্যাপারটা? সাদা ওই জমির দিকে যে হাত বাড়াবে তার শরীরে হাত বলে কিছুই থাকবে না। যে লোভের চোখে তাকাবে সারা জীবন তার চোখ বলে কিছুই থাকবে না। ওই জমি দখলের কথা যে বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে আমি জুতার সোল বানাবো। আরে এইটা কি কর দোস্ত, ওই জমি আমার, তুই নিজের চোখে আমার দলিল দেখছস। আরে রাখ তোর দলিল। যে জমিতে 20 বছর ধরে অসহায় বৃদ্ধা মহিলাদের জন্য বৃদ্ধা নিবাস চলছে, 15 বছর আগে তোর নামে সেই জমির দলিল হয় কিভাবে? সিডর, তুই কি তোর এই দোস্তরে বিশ্বাস করস না? বুঝছি, তরে তোর জমানা না কইলে তোর মাথায় ঢুকবো। 15 বছর আগে তুই কই আসিলি? আরে 14 বছর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে তোর সাথে আমার দেখা হয়েছে, তোর মুখেই শুনছি। তারও 5 বছর আগে থেকে তুই এখানে বদলি ছিলি, তাহলে 15 বছর আগে তোর নামে দলিল হইল কিভাবে? ওই মিয়ারা জাফর, ফট ফট ফট, নইলে সিডরের তাণ্ডব দেখাই দেব। কামটা তুই ভালো করলি না সিডর, তুই তো জানস নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল। তুই যখন দোস্তির মানই রাখ, দোস্তির মান দোস্তির জায়গায় ঠিকই থাকবো। আরে দোস্তি জিন্দা থাকে কলিজার ভেতর, আর মিথ্যার উপর বাইচা থাকে দুশ্মনী। সত্য মিথ্যা বুঝি না। ওই জমি আমার চাই, আমি যা চাই তা হাসিল কইরাই ছাড়ি। ওই জমি আমি যখন কইরাই ছাড়। চল ওই জমির দিকে হাত বাড়াইলে সিডরের এমন রূপ তুই দেখবি যা আজ পর্যন্ত কেউ দেখে নাই। সিডরে মাইরা ফালায় আমি মুন্না হইতে চাইছিলাম তোর জন্য, শুধু তোর জন্য আমি সিডরে বাঁচায় রাখলাম। শুধু তোস বলে ডাকস তাই, নইলে এমন কাম করতে তুই আমারে পাঠাইছিলি যার প্রতিশোধ দিতে শুধু তুই না, তোর এই পাপের রাজ্য আমি সার করে দিয়ে যাইতাম। মনে রাখিস, সিডর যদি আবার আসে তোর উপরই আইব, সেই দিন তোর কোনো অস্তিত্বই খুঁজা পাওয়া যাইব না।